আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার লগে একটা কথা আছে, কথাটা কি কোন যাবো? আইসুন বোন সাইকেল রাহুন গেন্দারে কইছি আনিয়া। ওই গেন্দা কি হয়েছে ভাই? ভাই আন্নার না ফুলা ডাকলান, আনার ভাই ডাকতেছে কে? যা চেয়ারটা নিয়ে বাইরে ববার দে। তাহলে ভাই আমি সাইকেলটা থই। হ্যাঁ শোন। তাহলে তুমি যাও ভাই। না মূল ঘটনা কোনছে আন্নার ফুলা আনারে ভাই ডাকলো কেন নিকে? তার আগে আনে ইডা কোন আনে সাইকেলের স্ট্যান্ডের এই অবস্থা কে? আর কই না যায় কোম্পানিতে কে সাইকেলটা দিছে, সাইকেল চললে গেল ওখানে স্ট্যান্ড করুন যাক আর না যাক এর লিগে জুতা দিয়ে এই সাইকেলটা স্ট্যান্ড দিই। আর কই না যায় এক ক্লাসে 5 বার পরীক্ষা দিয়ে ফেল করছে। এরপরে কইছি যে এইবারও যদি তুই ফেল কর তাহলে তুই আমার আর বাপু এডাইস সম্পর্কটা বিচ্ছিন্ন করছি এর লিগে এখানে আমার বাইরে। তে ভাই আনের কি দরকার কোন শুনি? ভাই আমি আইছি পার্লিং ঠাস গ্রুপের লাইফ ইন্স্যুরেন্স বিমা থেকে। এই জায়গায় যদি আপনি একটা করুন বিমা করুন তাহলে আপনি ভবিষ্যতে ভালো একটা প্রফিট পাবেন। আপনি কি এটা রাজি আছেন? হইলে আমি কাজ কাম শুরু করি। হ ভাই অফার দি কোন শুনি শুনি বুঝি। ভাই শুধু আইনের লেগে একটা অফার আছে, অফারটা হইতেছে আপনি যদি বছরে 15,000 টাকা জমা করুন তাহলে আপনি এই বছর শেষে আপনি 2 কোটি টাকা পাবেন, কিন্তু আপনি মরে গেলে। দেই মিয়া আমি মইরা গেলে টিয়া দেই কে মইরা সারা ভালো অফার থাকলে কোন? ভাই আনের লেগে আরেকটা অফার আছে, শুধু খালি আনের লেগে আনে মুরব্বী মানুষের লেগে আনের অফারটা দিতে আছি। আনে যদি মাসে 20,000 টাকা জমা করুন তাহলে আনে বছর শেষে 25 কোটি টাকা পাবেন, কিন্তু আনে মরে গেলে। দেই মিয়া আনে ইনতে জানি আনের এই কোম্পানিতে আমার টিয়া টোয়া জমা দুন লাগতো না। ভাই আনে চিন্তা করে দেখুন, আনে বাই চান্স রাস্তা দিয়ে যাবেন, বাই চান্স আনে যদি একটা টাকা মেরা দেয় আনে মরে গেলেন, আনে পুলাহানের ভবিষ্যৎ কি, আনে পুলাহান বাচ্চার অবস্থাটা কি মানে কি বুঝতেছেন? আনে বিমাটা করুন আনের লেগে ভালো হবো, আনে পরিবার লেগে ভালো হবো। আনে মরার পরে আনে পুলা ভানে কবো যে না বাপে একটা কাম করে থেকে গেছে, মরে গেল গাও আমার জীবনটা সেটেল করে দিয়ে থেকে গেছে। নাকি বুঝতেছেন বিষয়টা? ভাই কথাটা তো কইছেন ঠিকই, তে পোলাহানের ভবিষ্যতের লাগিয়া একটা এক ডিপিএস খুলে দিন। ভাই তাহলে কিন্তু আমি ডিপিএস খুলালাম, তাহলে ভাই 1,000 টাকা তুমি খালি কোন? এই 20,000 টাই করুন। তাহলে ভাই কিন্তু 20,000 টাকা করে দিলাম। ভাই নাহলে একটা স্বাক্ষর দিন। দেন একটা স্বাক্ষর দিন। তাহলে ভাই আমি যাই গিয়া, আর সময় মতো টিয়াটি জমা। কি আমি তো আসলাম ঘুমায়া, আমি কি মরে গেছি? আচ্ছা যেহেতু মরে গেছি তাহলে দেখি আমার দুনিয়ার কারা কতটুকু ভালোবাসে। কি কামটা এটা করলাম? ও গেলে বিধবা হয়ে গেলাম, এন্দুর মারা ভিজে নিচে যাবাইতে মাইরা আনলাম। খালি তুই আমার ইন্দুর মারা বিষ খাওয়াই মাইরা আসছর, যদি দুনিয়াতে বাইসে থাকতাম এখন তোর খবর আছিল। আচ্ছা যাই হোক, তুই যেহেতু প্রতারণা করলি দেখি আমার পোলাই আমার কতটুকু ভালোবাসে। গেন্দা কি বলে কইস না, তোর বাপে রে এন্দুর মারা ভিজে মাইরা আসছি। ডিবিএস করছো তো 25 কোটি টাকা পাবো। যাক ভালাই হইছে, বুড়া মোড়া বাচ্চা থানেতে 1 কোটি টাকা ঋণ খাওয়া বলা দরকার হলে আমি 3 কোটি টাকা দামের গাড়ি কিনবো, লেম্বো গাড়ি কিনবো। যাক ওখানে তো আমি টাকার মালিক হয়ে। গেন্দা কি লেম্বু গাছ কিনবি? আগে দিয়ে বেড়া করে ফোন দে আবার ক। হ্যালো হ্যালো স্যার, আঙ্গ আব্বা তো মরে গেছে, আনে আমি ওখানে নাই। একটা দণ্ডর মধ্যে বলছি, একটা কিস্তি দিবার পাইছে না, লোক বলে মরে যা। কোম্পানি আমার কি টিয়া হাতে দিব বুঝলা? আসো আসা দিয়ে মরে গেছে গা। কি গো ভাবি, এই কাম কি বললো? কইনা দে ভাই, কিছু করে না কেউ ভালো আছিল। এই যে অল্প কিছু করে মধ্যে হার্ট স্ট্রোক করছে। আচ্ছা মরে গেছে। তাহলে খাওন, আমি রান্না করে কিস্তি টিয়া নিয়ে আই। তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই।
তাড়াতাড়ি যেতেছি, এত ব্যস্ত হই না যায়। যাক 25 কোটি টিয়া তাড়াতাড়ি দিয়া দিল ব্যাগের মধ্যে, যাক ওটি হাড়ি দিয়ে আগে। এই যে ভাবি, আনা করে 25 কোটি টিয়া। দেখেন দা, টিয়া নে, তুই রাখ। ভাবি, আরেক কথা, আমি কিন্তু চেহারা সুরত দালাই আছে, ডিবিএস কিন্তু আমার নামে 5টা আছে, হিসাব করে দেখুন, ভাই তো মরে গেছে। আচ্ছা পরে দিই র। আচ্ছা টাইম দিলে ভাই দিয়া হিসাব করে দেখুন যে আমারটা। গেন্দা একটা কথা কই, তোর বাপ মরে গেছে, 1 ডিবিএস এ পাইলা 25 কোটি, আর ওই সারের যে 5টা ডিবিএস, তাহলে তো মেলা ঢেয়া হয়ে যাবো। কি করবো না? এত বামনে সময় আছে, ও হানে যাও। না, এই পোলা আমার না। সামান্য কয়েকটা টাকার লোভে মা ও পুতে ষড়যন্ত্র করে আমার এন্দুর মারা বিষ খাওয়াই মারা আছে। এই পোলা কোনোদিনও আমার হতে পারে না। না, এই পোলা আমার না।